প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হতে যাচ্ছে তোমাদের 2024 সালের এইচএসসি সমমানের পরীক্ষা। এখন তোমাদের মনে হচ্ছে যে পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই গ্যাপ রয়েছে, ওই অধ্যায়টা হাত দেওয়া হয়নি, গদ্যাংশ ভালোভাবে দেখা হয়নি, পদ্যাংশটা দেখা হয়নি, এমসিকিউটা ভালোভাবে পড়া হয়নি। এখন যতই তোমার মনে হোক যে অনেক পড়া বাকি রয়েছে, সেই পড়াগুলো তুমি নতুনভাবে ধরতে যাবে না। যেগুলো তোমাদের এতদিন পড়া হয়েছে সেই পড়াগুলোই তুমি বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবে। নতুন করে কোনো অধ্যায় ধরতে গেলে তোমার পূর্বের পড়াটাও এলোমেলো হয়ে যাবে, তুমি পরীক্ষার হলে ভালোভাবে লিখতে পারবে না। পরীক্ষার দিন আগের রাত্রে তুমি যতটা সম্ভব আগে ঘুমোতে যাবে, অর্থাৎ 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে। সেই রাত্রে রাত জেগে পড়লে পরীক্ষাতে তোমার ইম্প্যাক্ট পড়তে পারে, তাই তুমি যতটা সম্ভব আগে ঘুমোতে যাবে। আর পরীক্ষার দিন সকালে যতটা সম্ভব তুমি সকালে ওঠার চেষ্টা করবে। প্রত্যেক দিন যে সময় ওঠো তার চেয়ে একটু আগে ওঠার চেষ্টা করবে। পরীক্ষার দিন সকালে 2টা ঘন্টা তুমি বেছে নেবে, তোমার যে পরীক্ষার রিভাইজগুলো দিচ্ছ সেগুলো শুধু একবার করে চোখ বুলিয়ে নেবে। তারপরে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। পরীক্ষার প্রস্তুতি হিসাবে তোমার অ্যাডমিট কার্ড, পেন্সিল, রাবার, যেগুলো তোমার প্রয়োজনীয়, বল পেন, সেইগুলো তুমি হাতের কাছে সুন্দরভাবে গুছিয়ে নেবে। অ্যাডমিট কার্ডটা যেন কোনোভাবে ভুল না হয় সেই দিকে নজর রাখবে। তারপরে স্বাভাবিকভাবে নাস্তা করে তুমি পরীক্ষার উদ্দেশ্যে রওনা দেবে। পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে পৌঁছার চেষ্টা করবে, কারণ প্রথম পরীক্ষা তোমাকে সিট খুঁজে বের করতে হবে। কোথায় তোমার সিট পড়েছে না পড়েছে এগুলো বের করতে তোমার সময় লাগবে। পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পরে তুমি তোমার আশপাশটা খুব ভালোভাবে দেখে নেবে, কোনো যেন চিরকুট পড়ে না থাকে, এতে তোমার পরীক্ষার সমস্যা হতে পারে। সেরকম কোনো চিরকুট পেলে পরীক্ষার সংশ্লিষ্ট যারা থাকবে তাদের কাছে তুমি সেটা হস্তান্তর করবে। যেহেতু তোমাদের প্রথমে পরীক্ষার এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউর ওএমআর শিট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর খুব ভালোভাবে লিখে নেবে। তারপরে যখন এমসিকিউ প্রশ্ন পাবে, প্রথমেই তোমার কাজটা হবে সেট কোডটা দেখে সেট কোডটা লিখে দেওয়ার, কারণ এই সামান্য কিছু ভুলের জন্য তোমার ফেল রেজাল্ট আসতে পারে। তারপরে তুমি এমসিকিউ এর পুরো প্রশ্নটা সুন্দরভাবে দেখে নেবে, দেখার পরে তুমি দাগাতে থাকবে, দাগানোর পরে তুমি বৃত্ত ভরাট করবে। এতে তোমার পরীক্ষা খুব সুন্দর হবে। আর পরীক্ষা এমসিকিউ শেষ করার পরে কয়েকবার তুমি দেখে নেবে কোনো ভুল হয়েছে কিনা। আর যেগুলো সহজ সেগুলো তো অবশ্যই আগে দাগাবে, যেগুলো কঠিন সেগুলো না পারলে আইডিয়ার উপরে তুমি সেটা দাগ দিয়ে নেবে, তাহলে দেখবে তোমার রেজাল্ট ভালো হবে। এমসিকিউ শেষের পরে তোমার সিকিউ পরীক্ষা শুরু হবে। সিকিউ খাতা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক অনুরূপভাবে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার খুব ভালোভাবে লিখে নেবে। প্রশ্নপত্র পাওয়ার পরে তুমি সেট করতে লিখে নেবে। প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রশ্নপত্রটি খুব ভালোভাবে দেখে নেবে। যেটা তোমার কাছে সহজ মনে হবে সেই প্রশ্নটাই তুমি সর্বপ্রথম লেখার চেষ্টা করবে। আর 1 পেজে 12 লাইনের কম লিখবে না এবং 15 লাইনের বেশি লিখবে না। হাতের লেখা যতটা সম্ভব স্বচ্ছ করবে এবং দ্রুত করার চেষ্টা করবে। সময়টা খুব ভালোভাবে মেনটেন করবে। একটা প্রশ্ন সৃজনশীল লিখতে তোমার 21 মিনিটের বেশি যেন না লাগে সেই দিকে তুমি খেয়াল করবে। সম্পূর্ণ প্রশ্নের উত্তর তুমি যদি এইভাবে দিয়ে আসতে পারো তাহলে তোমার প্রস্তুতির চাইতে তোমার পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম পরীক্ষাটা যেন সকলের খুব ভালো হয়, মনের মতন হয়, তোমরা ভালোভাবে পরীক্ষার উত্তর করতে পারো, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।